ফ্রম শিলিগুড়ি। আজকে হচ্ছে 6 তারিখ, রবিবার, সোমবার। কালকে রবিবার এসে পৌঁছেছিলাম শিলিগুড়িতে। এটা হচ্ছে হোটেল, এক মিনিট, রাত্রে সন্ধে হয়ে গেছে, ঢুকতে ঢুকতে মনে নেই। হোটেল রয়্যাল গার্ডেন। এটা হচ্ছে তার পার্কিং লট, বেশ বড় পার্কিং লটটা। কালকে এসে আর এত শরীর টায়ার্ড ছিল, শুয়ে পড়েছি চুপচাপ। এইটা গাড়িটাকে একটু, বাইরেরটা নোংরা হয়ে গেছে, এটাকে একটু পরিষ্কার করবো গাড়িটাকে করে এখান থেকে রেডি হয়ে একটু পর বেরিয়ে যাবো। আজকে তো তাড়া নেই, জাস্ট এখান থেকে গ্যাংটক 130 কিলোমিটারের মতনই বোধহয় জার্নি আছে। তারপর কালকে হচ্ছে মেন লাচেনে যাওয়ার জন্য। হোটেলটা ভালো, রুম আমরা 3 জন একটা রুমে ছিলাম, 1700 টাকার মতো করে নিয়েছে। বেসিক সব কিছু নিয়ে এসি আছে, খারাপ না। পার্কিং আছে বলেই এই হোটেলটা নেওয়া হয়েছে। কালকে এসে আর হোটেল খোঁজার মতন ইচ্ছে ছিল না। তবে কালকে একটা বাইরে জিনিস হয়েছে, কালকে আমার যত রেকর্ডিং হয়েছে সব কটার সাউন্ড আসেনি, জানি না কী করবো। চলো গাড়িটাকে একটু পরিষ্কার করি, দিয়ে একটু নিজেকে ফ্রেশ করি, তাও বেরোতে হবে। আমি যতক্ষণ আমার শেরপাকে আমার হিমালয়ান 450টাকে পরিষ্কার করছি, ততক্ষণ আপনারা আমাদের কালকের কলকাতা থেকে শিলিগুড়ির জার্নিটা কেমন ছিল একটু দেখে নিন। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। এইভাবেই আমি আমার ভিডিও শুরু করি প্রতিবার। সেদিনও আমি এভাবেই শুরু করেছিলাম, বাট আমার গোপ্রোতে কিছু প্রবলেম হয় এবং কিছু ভয়েস রেকর্ড হয়নি। সারা দিন কলকাতা থেকে শিলিগুড়ি যতটা জার্নি করেছি কোনো ভয়েস রেকর্ড হয়নি, তাই আপনাদের সামনে আমি ভয়েস ওভার দিয়ে এইটুকু জিনিস আমি একটু তুলে ধরলাম। আশা করি আপনারা কিছু মনে করবেন না। বেশ কয়েক মাসের প্ল্যানিংয়ের পর এপ্রিলের 5 তারিখ আমরা এই জার্নি শুরু করেছিলাম। আমরা টোটাল ছিলাম 7 জন এই গ্রুপে, আর ছিল আমার নতুন হিমালয়ান 452, যার নাম রেখেছি আমি শেরপা। আমাদের জার্নিটা প্রথম দিকে একটু হেকটিক ছিল, রাস্তা একটু জ্যাম ছিল, একটু খারাপ ছিল রাস্তাটা, কিন্তু তারপর জার্নি খুবই স্মুথ ছিল। এখন আর আগের মতো জ্যাম ফেস করতে হয় না। প্রচুর বড় বড় 4 লেনের হাইওয়ে করাতে মানে খুব স্মুথলি এই জার্নিটা করা যায়। আগের মতন অত সময়ও লাগে না এখন। তবে ফারাক্কাতে আমাদের 45 মিনিটের জ্যামে পড়তে হয়েছিল, কারণ ওই জায়গাটা একটু সত্যি বেশ ভালোই জ্যাম ছিল, যার জন্য ওখানে একটু সময়টা বেশি লেগেছিল। এছাড়া রাস্তাতে কোনো অসুবিধা নেই, আমরা সবাই খুব আনন্দের সাথে এবং মজা করতে করতে এই জায়গাটা গেছিলাম। সেদিন ছিল রামনবমী, ফলে প্রচুর লোকজন রাস্তায় বেরিয়েছিল, প্রচুর প্রসেশন বেরিয়েছিল। তো সেই কারণেও আমাদের দেরি হয়েছিল, মানে আমরা রাত 12টার পর জার্নিটা শুরু করেছিলাম, কিন্তু আমাদের বিকেল 5টা, 4:30, 5টা বেজে গেছে। তার আরও একটা কারণ ছিল, কারণ আমরা রাস্তার সামনে বেশ কয়েকটি সুন্দর চা বাগান দেখেছিলাম। তো সেখানেও আমরা সবাই মিলে খুব আনন্দ করেছি এবং প্রচুর ফটো তুলে আমরা ওই 4টে 5টার দিকেই আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্য মানে আমাদের হোটেলে পৌঁছে যাই। এখন বেরোচ্ছি, এখন বাজে হচ্ছে 9:58। বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেল। ট্রিপ 1 0 করে নিয়েছি, ট্রিপ 2 কালকে হয়েছে 608। টোটাল ট্রিপ 2টা পুরোটা দেখবো কত কিলোমিটার হচ্ছে। ট্রিপ 1 আজকে 0 করে নিয়েছি। বাইক লাইন আপ আজকে রেডি হয়ে গেছে সব। ওখানে পিছনে দাদা আছে, সামনে নীলাদ্রি, আর এই দুটো বাইক। আজকে ভিউ দেখতে দেখতে যাবো, বেশি কিছু সেরকম নেই আজকে রাইড। জাস্ট গ্যাংটকে গিয়ে আজকেও পারমিট নেবো, নিয়ে কাল থেকে হবে অ্যাকচুয়ালি। কালকে শিলিগুড়ি আর এই গ্যাংটকের ভিডিওটা একসাথে দেওয়ার চেষ্টা করবো, কারণ শিলিগুড়িতে যত যা আমি রেকর্ড করেছিলাম আমার মাইকটা খারাপ হয়ে গেছে। একটা স্পেয়ার মাইক ছিল বলে ওটা আজকে লাগিয়েছি। আমি জানি না এটা কত কি চলবে, তো মনটা একটু খারাপ হয়ে রয়েছে। বাট ঠিক আছে, দেখছি কি করা যাবে। বেরো বেরো। হর হর মহাদেব। আবার কি হলো? হ্যাঁ ঠিক আছে।
চলো দাদা, থ্যাংক ইউ। দেখো শিলিগুড়ির ভেগা সার্কেল, কি বড় শপিং মল, দেখেছো? ভালোই ব্র্যান্ড আছে। বাহ, স্টারবাকস আছে, H&M আছে। বাহ, বাইরে বোর্ডগুলো যা দেখলাম। সেবক রোডে উঠে এসছি, আর এই পুরোটা হচ্ছে আর্মিদের এলাকা। জয় জওয়ান জয় কিষান। সেবক রোডের এই সাইডটা পুরো জঙ্গলে ভর্তি। স্ট্যাগিং এরিয়া, বেঙ্গল সাফারি এই পারে। শিলিগুড়িতে বেঙ্গল সাফারি, ওয়াহ নাইস। আর এই আমার হচ্ছে নতুন ব্লগার, দেখেছো? ব্লগিং চলছে একদম চালু, চালু ব্লগিং চলছে। আর আমি দিন দিন ব্লগিংয়ে এনার্জি হারিয়ে ফেলছি, জানি না কোথায় গেছে সেই এনার্জিগুলো। অ্যাকচুয়ালি এখন ব্লগিং করতে গেলে যে খাটনিটা লাগে না, সেই খাটনিটা যেন আমার মনে হয় বরঞ্চ রাইড করি, একটু দৃশ্য দেখি, সেইগুলোতে ব্লগিং করতে গেলে একটা বেশ খাটনির প্রয়োজন হয়। বিশেষ করে এই যে আদার্স ব্লগাররা করে, সত্যি ভীষণ খাটনি লাগে। আমি একটু নিজের রাইডটা এনজয় করি। আজকে দেখবো কত কিলোমিটার হয়, 11 কিলোমিটার, বেশি হবে না আজকে 100 করি। ডেলিটা এরকম করা টোটালটা ট্রিপ 2তে দেখতে পাবো। তবে আজকে জীবনে ফার্স্ট টাইমে পাহাড়ে রাইড করবো, তাও এত একটা রয়্যাল এনফিল্ড হিমালয়ান নিয়ে, মানে ব্যাপারটা এক্সাইটিং। আমি জীবনে পাহাড়ে রাইড করিনি। পাহাড়ে মানে ধরো ওই ঝাড়খণ্ডের ওই মালভূমি টাইপের যে পাহাড়গুলো, ওগুলোতে করেছি, কিন্তু প্রপার যে পাহাড় এইবারে সেই হবে সেই পাহাড়ের রাইড। হ্যাঁ, এটা হচ্ছে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। বাহ, লেখা আছে বোর্ডে, দেখলাম। সব কিছু প্রথমবার দেখার অনুভূতিটা দারুণ হয়, তবে ঝাকাস, সত্যি একদম ঝাকাস জায়গা। চারিদিকটা দেখেছো? তার মধ্যে রাস্তাটা দেখো খালি, ভাই সব জায়গার রাস্তার মজাই আলাদা। এমনি এমনি লোকেরা পাহাড় ছুটে আসে, লুকসটাই আলাদা। দেখো, ও আমি যদি একটু তোমার লুকসটা দেখাতে পারি, এরকম লুকসটা কিন্তু সত্যি দারুণ দারুণ। মানে জঙ্গলটা না দারুণ লাগছে। মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। আর ঝিঝি পোকার আওয়াজ হচ্ছে, ঝিঝি ঝিঝি করে ঝিঝি পোকার আওয়াজ হচ্ছে। সত্যি একদম A1 জায়গা, A1 জায়গা। দারুণ লাগছে কিন্তু, চাই বলো। কাল পরশু রাতে বেরিয়ে, কাল সারাদিন গাড়ি চালিয়ে আজকে পাহাড়ের দর্শন পাওয়া গেছে। এই হচ্ছে পাহাড়ের দর্শন। সামনে দেখো পাহাড়, দারুণ দারুণ। এই সবাইকে ঢোকার আগে তুসুজে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এখন আমরা বেরোবো। সামনে পাহাড় দেখতে পাচ্ছি, এবার খালি পাহাড়ে বাইক রাইড হবে। সবারই রেডি হয়ে গেছে, খাওয়া দাওয়া করা হয়ে গেছে, এখন বেরোবো। চলো, পাহাড়ে ঢুকে গেলাম। ঠিক আছে, 4টে বাইক, আমি আপাতত সর্বশেষে আছি। চলো। ওম পর্বতে পাতায়া হর হর মহাদেব। ভালো করে জানো, ঘুরে আসতে পারি। পাহাড়ের রাইডটা তো একটু আমার বরাবরই একটু রিস্ক লাগে। ঠিক আছে, কোনো ব্যাপার না। চলো। আমার প্রথমবার এত টেরা বেকা রাস্তায় ফার্স্ট। ভেরি এক্সাইটেড, ভেরি এক্সাইটেড, ভেরি এক্সাইটেড। এখন আমরা এই খালি ওপরে উঠবো। আমি সেকেন্ড আর থার্ড গিয়ারের মধ্যেই ব্যাপারটাকে রেখেছি। আপাতত থার্ড গিয়ার রেখেছি, কিন্তু যখন ঢাল হচ্ছে তখন সেটাকে সেকেন্ড গিয়ার করছি। সেকেন্ড গিয়ারে পাওয়ারটা ভালো জেনারেট হয়। আর আমাদের 4জন বাইকতে 4টে বাইক যাচ্ছে। ওফ, হেভি লাগছে কিন্তু, হেভি লাগছে, হেভি লাগছে।
আমার তো বেস্ট লাগছে। এই যে এখানে সেকেন্ড গিয়ার করে নিলাম, কারণ ছোট হয়ে গেছে। সেকেন্ড গিয়ার হয়ে যাওয়ার পর আবার এখানে একটু বাড়িয়ে নিলাম। না, হাত দেখাচ্ছে আমাকে ওভারটেক করার জন্য, কিন্তু আমি ওভারটেক এখন করতে পারবো না, ওভারটেক করবো না। ও দিয়ে দিল আমাকে পেছনে। আমার দাদার আবার একটু আছে, ভাইকে সামনে রাখতে হয়, ভাই কী করছে দেখার জন্য। ও ভাবে ভাই পিছনে যদি কিছু হয়ে যায়। ও ব্রাদারহুড বস, ব্রাদারহুড। কালী মন্দির, মা দেখো মা, তোমার সন্তানরা এসছে তোমার কাছে। সেবকেশ্বরী কালী মা, দেখো মা। জাস্ট পার করছি করোনেশন ব্রিজটা, জাস্ট পার করছি। বাঘটা দেখো খালি, তিস্তার বাঘটা দেখো। আর তিস্তা কি ভয়াবহ ডেকে এনেছিল, খালি এটা দেখলে বোঝা যায়। বাপ রে বাপ। ওখানে ব্রিজের কাজ হচ্ছে, এই জায়গাটা পুরো ব্রিজের কাজ হচ্ছে। কি অবস্থা, এখন জল নেই, আর এক সময় কোথায় কোথায় জল উঠে গেছিল, ভাবা যায়। প্রাকৃতিক সমস্যা। ওই দেখ ওখান থেকে জল ছাড়ছে, যদি ভালো করে দেখা যায় ওখান থেকে জল ছাড়ছে। জানি না গোপ্রোতে জাস্টিফাইড হচ্ছে কিনা, তবে আমার একটু এখন চালানোর দিকে মন দেওয়া উচিত, নাহলে আমি ধেরিয়ে পড়বো। এপার দিয়ে একটা ব্রিজ তৈরি হচ্ছে, দারুণ লাগছে কিন্তু ব্রিজটা। হ্যাঁ, আর দেখা যাবে দেখি। হ্যাঁ হ্যাঁ, এই দেখো এই পারে কি সুন্দর একটা ব্রিজ তৈরি হচ্ছে। দেখো আর্মিরা আসছে, আর্মিদের গাড়ি আসছে। আমার আর্মির গাড়িগুলো দেখতে হেভি লাগে। এই হচ্ছে অরিজিনাল লাদাখ ফিল, দেখেছো? সাদা পাহাড় কেটে রাস্তা হচ্ছে, আর এদিক দিয়ে তিস্তা, আর পুরো ডাস্ট। জনসনের বেবি পাউডার অবস্থা দেখেছো কি ছিল সিকিম, আর কি হয়ে গেছে। বন্যা, বাঁধ ভাঙা বন্যা হয়েছে। র ফুটেজ তুলি দেখি। ব্যাটারিটা এত দিত গোপ্রোর, এবং র ফুটেজ লাগিয়ে রাখতাম আর খালি সাপ টানগুলো এনজয় করতাম। তবে বেশ প্রথমবার তো বেশ লাগছে, কিন্তু মানে ভালোও লাগছে, একটু ইয়েও লাগছে। কিছু কিছু বেন্ট আছে, ওফ, গিয়ার একটু বেশি ছিল, যেটা খুব বিপজ্জনক হচ্ছিল। বুঝেছো, ট্যাক্সিটা হালকা করে মুখ বাড়িয়ে আসছে। খুব চাপ, খুব চাপ। র ফুটেজ তুলতে হবে কিছু, গাড়িটা চালানো। কিন্তু এত জ্যাম, দেখেছো ভিউটা, দেখেছো তিস্তা। ও দুটো পাহাড়ের মাঝখান দিয়ে নদী যাচ্ছে,
অসাধারণ। আর দেখো পুরো সাদা ধুলো, পুরো ধুলোয় ধুলো। পুজো তিস্তা কি বিপর্যয় না ডেকে এনেছিল। বাবা বাবা, Drive cautiously. দূরে সেই গাড়ি যাচ্ছে, ওই দূরে যাচ্ছে ওরা, আমি এখনো পিছনে পড়ে আছি। ওই যে যাচ্ছে, ও ভিউ ভিউ, দুরন্ত ভিউ, দুরন্ত ভিউ। দেখো ব্রিজটার ওপর সব বাদরে ভর্তি। এই ব্রিজ, ভিউ ভিউ। ওখানে দেখো রিভার রাফটিং হচ্ছে, আমি ভেবেছিলাম বন্ধ হয়ে গেছে বোধ হয়, হচ্ছে। বাহ, ভিউটা দেখেছো, দারুণ না? এখানে আবার রিভার রাফটিং চলছে। এখানে একজন লোকালের সাথে কথা বলছিলাম, লোক মারা গেছে, তারই কাজ চলছিল এই নদীর পাশেই। সেই বলছে তোমরা পাহাড়ে যাচ্ছ, এখানকার লোকাল লোক, একটু সাবধানে, ভালো লাইফ আগে, ওদিকে রাস্তাঘাট ঠিক নেই। ভিউটা ভালো কিন্তু বেশ, তবে এখন রাস্তায় না বড্ড ধুলো, বিশাল ধুলো। আমার মনে হচ্ছে এই রাইডটায় আমরা খালি ধুলোই পাবো। রংপুর এখনো আসেনি, যাটা ক্যামেরা অন করলাম, কি সুন্দর দেখো জঙ্গলটা, দারুণ না? সব শাল গাছ, তাই তো মনে তো হচ্ছে নাকি? দারুণ দারুণ এই সাইডটা। আর ব্লগার তো পুরো কন্টিনিউ ব্লগিং করেই যাচ্ছে সামনে একদম। আমার তো এটা দারুণ লাগছে। সিকিম ঢুকছি, তার চেকপোস্ট সিংথাং 12, ব্যাংটক 38, এদিকে লাভা, কালিম্পং, আলিগড়, লাচেন 115, নামচি 43। যাক লাচেন দেখতে পেলাম। গ্যাংটক এদিকে, এদিকে বলা হয় সিংহের রাস্তা। এই হচ্ছে সেই বিখ্যাত আটাল সেতু, তাই না? এটাই তো বোধহয় আটাল সেতু, বিখ্যাত। ইট ইজ ফুললি বিখ্যাত ম্যান, ইট ইজ ফুললি বিখ্যাত। দারুণ দারুণ, দেখলো এদিকে নদীতে জল নেই কিন্তু ব্যাপারটা সুন্দর। এদিকে পাহাড়টা দেখেছো, ভীষণ দারুণ। এইদিকে দেখেছো মানে কিরকম ধস নেমেছে। আমার কাছে তো খালি এইটাই দেখতে বাকি রয়ে যে কিরকম ধস নেমেছে, কি অবস্থা হয়ে গেছিল এইসবের। এদিকে কি সুন্দর ভ্যালিতে বাড়ি করেছে সবাই, 2 তলা 3 তলা বাড়ি, দারুণ দারুণ। অ্যাকচুয়ালি এখানে টুরিস্টটাই বোধহয় বেশি, ওই জিনিসটাই, এই জন্য। এদিকে দেখো একটু যদি সাইডে দেওয়া যায়, নদীর স্রোত দেখেছো, ভর্তি, দারুণ দারুণ। গ্যাংটক 38 সোজা, রেঞ্চক এদিকে, প্যাকং এদিকে, মেনলা এদিকে, আমরা সোজা যাব। চলো চেকপোস্টে কি আছে কি জানে। উঁচু পাহাড় দেখলেই বোঝা যাচ্ছে, দেখো কত উঁচু উঁচু পাহাড় সামনে, মাই গড। আর তেমন স্টিফ রাস্তা। এসব আমি আগে ইউটিউবেই দেখতাম, ভাবতাম আমি কি পারবো, আপাতত তো করছি। 2022-এর অক্টোবরে এসছিলাম গাড়ি করে, তখনও প্রায় 7-8 জনের গ্রুপ ছিল, গাড়ি মানে 4 চাকায় ঘোরা হয়েছিল।
আমি তখন প্ল্যান করেছিলাম যে আমি আসবো, বাইক কিনবো, বাইক মানে অ্যাপাচিটা নিয়ে না, নিজের গাড়ি মানে একটা গাড়ি কিনবো তারপর আসবো। তো সেইটাই বলতে পারো এখন কমপ্লিট হয়েছে। সামনে এই ট্রাকটাকে আমাকে একটু ওভাররাইড করতে হবে। টানেলটার নাম এখানে আমি দেখতে পেলাম না, চলো একটু টানি। ও ভাই সাহেব, ও মজা মজা। ভিউটা দেখে অসাধারণ লাগছে। হালকা রোদ্দুরটা কমে গেছে, একটা মেঘ ঢুকে গেছে মনে হচ্ছে, আর তারপরে ভিউ দেখো খালি। দিস ইজ জান্নাত, দিস ইজ জান্নাত। ও সিকিমের ভিউ নিয়ে কোনো কথা হবে না, একটু কস্টলি রুলস, বাট সিকিম ইজ ফ্যান্টাস্টিক। গ্যাংটক অবধি আরও এর পরের ভিউ তো আরও সুন্দর, কিন্তু আপাতত দারুণ দারুণ। আমার তো দুরন্ত লাগছে, দুরন্ত যাকে বলে। এখানে ঢুকলাম তখন বিকেল 5টা বাজে, হোটেলে ঢুকলাম বিকেল 5টা বাজে। গ্যাংটকটা বেশ ভালোই ঘোরা হয়েছে। আর এখন সবাই গেছে ম্যাল রোডের দিকে ঘুরতে। এটা ম্যাল রোডের ঠিক কাছেই। এই হচ্ছে হোটেলের এরকমই 3টে রুম নেওয়া হয়েছে, ঠিক আছে। এই হচ্ছে এরকম 3টে রুম নেওয়া হয়েছে, এটা ডবল একটা সিঙ্গেল। আর ওয়াশরুমটা নর্মাল, একদম নর্মাল ওয়াশরুম, জাস্ট গিজার আছে, কিন্তু এই গিজারটা কেন জানি না কাজ করছে না। আর এই হলো এখনকার মতন। তো এই ভিডিওটা এই অবধি রাখবো। আর কালকে এখান থেকে যাব লাচেন। একজন এখন গেছে পারমিট আনতে, পারমিটের জন্য আগেই আমরা একজনের কন্ট্যাক্ট করে রেখেছিলাম, তাকে সব ডকুমেন্টস পাঠিয়ে দিচ্ছি, তারা এখন পারমিট আনবে। আমাকে এখন করতে হবে লাচেনে, যে হোটেলটা বুক করেছি লাচুংয়ে, তারই লাচেনে আছে, তো তার কাছ থেকে অ্যাড্রেসটা নেওয়ার। কালকে আমরা এখান থেকে লাচেন বেরোবো, ভোরভোরই বেরিয়ে যাবো, কারণ রাস্তাঘাট খারাপ। তো কাল এখান থেকে বেরোবো, তারপর আমরা যাব হচ্ছে গুরুদাংমার পরশু দিন গুরুদাংমার করে লাচুং ফিরবো। তো দেখা যাক কেমন হচ্ছে। আপাতত রাইড ঠিক আছে। এই হোটেলে গ্যাংটকে এত জ্যাম করতে করতে বেশ একটু হেক্টিক হয়ে গেছে। এত স্টিফ, তো ফার্স্ট টাইম এত স্টিফ রাস্তায় চালাতে এখানকার লোকেরা তো ভাই করে চালিয়ে যাচ্ছে, কিন্তু আমার একটু হয়ে গেছে। চলো দেখা যাবে কালকের এক্সপিরিয়েন্স কেমন হবে। একটা ভালো এক্সপিরিয়েন্স হবে, যাই হবে, ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে অলরেডি। আবার দেখা হবে। তোমরা ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করো বা লাইক করো, যেটা তোমাদের ভালো লাগে। বাকি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট এপিসোডে। টিল দেন, গুড নাইট। তখন কি করতে হবে, ঠিক আছে, ঝাট করে দুটো গিয়ার নিচে নামিয়ে দিতে হবে, ঠিক আছে। আর এটাকে ঝাটকাতে ছেড়ে দাও, গাড়ি বন্ধ হবে। ঝাটকাতে ছেড়ে দাও, গাড়ি দাঁড়িয়ে, ঠিক আছে। এটা হচ্ছে সব থেকে বড় ট্রিক। ইয়েস মার্শাল, আয় আয় ক্যাপ্টেন।